আচ্ছা, ঠাকুর মশাই কোথায় গেলেন? উনি তো বাড়ি চলে গেলেন। কিছু দরকার আছে আপনাদের? হ্যাঁ মানে বলছি যে ঠাকুর মশাই এখানে। আচ্ছা, আপনারা সরভানু নামের কাউকে চেনেন? সরভানু? না তো, এই নামে কাউকে তো চিনি না। ও না, মানে একটু ভালো করে মনে করার চেষ্টা করুন না। মানে আমি বলতে চাইছি যে ওই ধরে নিন 500-600 বছর আগে যদি এই নামের কোনো রাজা বা কোনো জমিদার এখানে থাকতেন, বা এখন তার বংশধররা বেঁচে রয়েছেন, এরকমটাও তো হতে পারে, তাই না? না, সেরকম কারোর কথা তো আমরা জানি না। হ্যাঁ, অনেক বছর আগে এখানে এক জমিদার থাকতেন ঠিকই, কিন্তু তার নাম ছিল তো আদিত্য নারায়ণ রায়। সরভানু নয় তো। ফোনে গোড়ার সঙ্গে কথা হচ্ছিল। কি বললো বাবা, ওরা কবে ফিরবে? ওরা ঠিক আছে, চিন্তা করো না বড় বৌমা, কাজ মিটে গেলেই ওরা ফিরে আসবে। আপনাদের সকলের সে একই কথা, কাজ মিটে গেলে ফিরে আসবে, কাজ মিটে গেলে ফিরে আসবে। আমি বুঝতেই পারি না কি এমন রাজকার্য করতে নিয়ে গেছে আমার ছেলেটাকে ওই মেয়ে। আমার ছেলেটা আজ পর্যন্ত একটা দিন শান্তিতে বাড়িতে কাটাতে পেরেছে? পারেনি। শান্তিতে সংসার করার মতো মেয়েই অদ্বিতীয়া নয়। পৃথিবীর আর 5টা নারী পুরুষ তো এই সংসারেই খেলছে বড় বৌমা। দাদু ভাই আর দিদি ভাই কোনো কিন্তু সাধারণ মানুষ নয় বড় বৌমা। শুধুমাত্র সংসার করবে বলেই ওদের জন্ম হয়নি। সংসার ধর্ম থেকে আরো বড় কোনো গুরুত্বপূর্ণ কাজ ওদের দিয়ে সমাধান করবে বলেই হয়তো মহাপ্রভু দুজনকে কাছাকাছি এনেছেন। দাদু ভাইকে যদি কেউ সংসারে বাঁধতে পারে, তাহলে সেটা দিদি ভাই পারবে। তার আগে ওদের যে প্রশ্নগুলো মনের মধ্যে আছে, সেই প্রশ্নের উত্তর তো ওদের পেতে হবে। আমার মন বলছে ওরা নিজেদের মনের কোনো প্রশ্নের উত্তর পেতেই ওরা ত্রিদীপের মন্দিরে ভ্রমণ করছে। না, ওদের পিছু টেনে ধরো না বড় বৌমা। তুমি বরঞ্চ মহাপ্রভুকে ডাকো, যাতে করে ওরা নিজেদের মনের প্রশ্নের উত্তর সব পেয়ে যায়। তবেই ওরা সংসারে বাধা পড়বে। আপনার এই সমস্ত বড় বড় কথা আমার মাথায় ঢোকে না বাবা। আর আপনার এই সমস্ত কথা শুনলে আমার দুশ্চিন্তাও দূর হয় না। কি করবো বলুন? এই যে দেখুন না, রক্তিম সেই বাড়িতে এসে জুটেছে। গোড়া এই সময় বাড়িতে নেই, অদ্বিতীয়া নেই। এখন রক্তিম যদি ইন্দুটার কোনো একটা ক্ষতি করে বসে, তখন কি হবে? ইন্দুর কিছু হবে না বড় বৌমা। অচিন্ত আছে, মধুছন্দা আছে, ওরা তো সর্বক্ষণ ওর উপরে নজর রাখছে। এই গোস্বামী বাড়ির মধ্যে থেকে রক্তিম ইন্দুর কোনো ক্ষতি করতে পারবে না। প্রভু মাথার উপরে আছেন, তিনি আমাদের সরল নিষ্পাপ ইন্দুর কোনো ক্ষতি হতে দিতে পারবেন না। তার উপরে ভরসা রাখো বড় বৌমা, প্রভু আছেন। খুব কনফিডেন্স না তোমাদের? প্রভুর ওপর খুব ভরসা। সকালেও বলছিলে মন্দিরের গায়ের খোদাই করা কি একটা খুঁজতে এসেছো। আসলে ঠাকুর মশাই, আমরা আমাদের পূর্বপুরুষের লেখা একটা বই থেকে এই চক্রধরপুরের মন্দিরটার কথা জানতে পেরেছি। আর শুধু এই মন্দির নয়, এমনকি ওই পিনাকপুরের মহেশ্বর মন্দির আর ঝাউখালীর ব্রহ্মা মন্দিরের কথাও জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি যে এই 3টে মন্দিরের গায়ে কিছু একটা প্রাচীন লেখা রয়েছে, আর সেটা খোঁজার জন্যই আমরা এখানে এসেছি। তবে জানেন তো, আপনি সকালবেলা আমাদের বললেন না যে এই মন্দিরের পেছনে একটা ভাঙা অংশ রয়েছে মন্দিরের, সেখান থেকে কিন্তু আমরা প্রভুর কৃপায় ওই লেখাটা উদ্ধার করে ফেলেছি। এই মন্দির খুব জাগ্রত। মন থেকে চাইলে প্রভু মনের ইচ্ছা অবশ্যই পূরণ করেন। দাঁড়া মা, তোমাদের প্রসাদ দিই। জি
জি একবার এসো। কি হচ্ছে অদ্বিতীয়া? বলছি ওই দেখো ওই শিলাটার উপরে একজোড়া পা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না? তাই তো। ঠাকুর মশাই, এটা কার পা? আমি কি একটিবার দেখতে পারি? এভাবে শিলার উপর খোদাই করা? হ্যাঁ বাবা, এটা কেতুর ধড়। তোমরা ওই পাশের শিলাটা দেখো, দেখবে ওখানে রাহুর মাথা আছে। অমৃত যখন সরভানুর গলা দিয়ে নামছে, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সরভানুর ধর আর মাথা আলাদা করে দেন। যেহেতু অমৃত তার গলা দিয়ে নেমেছিল, তাই মাথা থেকে ধর আলাদা হয়ে গেলেও তার মাথাটা বেঁচে থাকে, আর মাথাটা হয়ে যায় রাহু আর ধর হয়ে যায় কেতু। রাহু আর কেতু?